নমস্কার, আমি স্মিতা আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর শনিবার মেয়ের স্কুলে গরমের ছুটি চলছে, তাই একটু সকালে দেরি করে ওঠা, আর উঠেই যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়া, তাই করলাম রীতিমতো। এই তো ঘরের কাজের যেন শেষ হয়, ওই তো কাজের মাঝখানে আবার একটু মেয়ের সঙ্গে করছিলাম। তারপরে এই তো কাপড় মেশিনে দিয়ে ঘরের কাজের আর শেষ নেই, যত তাড়াতাড়ি সম্ভব করে। আর এই দেখুন অসম্ভব গরম, অসম্ভব। এই গরমের মধ্যেও চলছে কাজকর্ম। দেখুন তো কি অবস্থা, রোদ। আর এই দেখুন গরমে গাছগুলোর কি অবস্থা। গাছগুলোকে দেখলে কষ্টই হয়, তবুও অল্প অল্প হাওয়া আছে। আর আজ মেয়ের বন্ধু আসার কথা, তাদের স্কুলের প্রজেক্ট অনেক রয়েছে, তো মেয়ে তারই অপেক্ষায় আছে। আর আমি ঝটপট করে সবজি কেটে নিয়ে সকালে সব কাজকর্ম সেরে চলে গেলাম রান্নায়। তার মাঝখানে আবার ঘরটাও মুছে নিয়েছি। মেয়ের বন্ধু আসবে, মেয়ে প্রজেক্ট করবে, আগেই বলেছে মা তোমার যা কাজকর্ম তুমি সেরে নেবে। এই তো মেয়ের বন্ধু চলে এসেছে, তারা দুজনেই তাদের স্কুলের প্রজেক্টে ব্যস্ত। আর আমি চলে এলাম রান্নাঘরে, একটু সর্ষে পোস্ত দিয়ে পটল করছি, হচ্ছে তার সাথে বাকি আরও রান্না। শ্রাবণ মাস তো নিরামিষ চলছে, তাই সবার জন্য নিরামিষই করেছি, আর আলাদা করে পেঁয়াজ রসুনের কাজ করিনি। ডাল, বড়া, বাঁধাকপি, পটল এইসবই রান্না হয়েছে। তাদেরকে খেতে দিয়ে দিয়েছি, তাদের প্রজেক্ট অর্ধেক করে তারা খেয়ে নিয়েছে। আর এই সন্ধেবেলা একটু বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে মেয়ের স্কুলের দিদিমণির বাড়িতে। মেয়ে বলছে স্কুল বন্ধ মা, চলো একটু ম্যামের ঘরে ঘুরে আসি। ভাবলাম তাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া দরকার, পড়া শুরু হয়ে গেলে তো আর হয় না। এই তো ম্যামের হাজব্যান্ড রয়েছে সাথে, এই যে ম্যামের ছেলে, মেয়ে, আমার মেয়ে, তারাও একটু সময় কাটিয়ে নিচ্ছে। আর ওই যে আমি আয়নায় নিজেকে একটু দেখিয়ে নিলাম। তারাও এই আনন্দগুলোই তো বলুন, পড়াশোনার চাপে এই আনন্দগুলো না হারিয়ে যায়, সেটারও চেষ্টা করি। আর এই যে মেয়ে তার বন্ধুর সাথে, তারা তাদের আনন্দ নিয়েই ব্যস্ত। তবে তারা এইটুকু আনন্দ যে তারা করে, এটা দেখেও ভালো লাগে। পড়াশোনার মাঝে সব কিছুই দরকার, শুধু পড়াশোনাই চলবে এইসব চলবে না তা না, সবই চলছে। আর তাদের পড়াশোনার চিন্তা তাদের থেকে আমাদের বেশি। আজ এই পর্যন্তই।